এক পাগলে বলতেছে আমার মাওলা যদি খুশি হয়ে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার মাওলা যদি খুশি হয়ে আমারে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। আর মতো হদুন ফোন দিন না বেশি বুঝে রে ইতা হদ দে হত্ত বড় গাদা সাদ। মাওলা বলে খুশি হয়ে জাহান্নাম দিলে খুশি হইতো তো ফলাই হদ তুই তো নো বুঝস হতাং খেয়াল করছ না। মাওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয় এটা আগুন যেখানে জ্বালাই ফেলাই। মাওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয় আমি আলহামদুলিল্লাহ। বুঝো নাই আমার মাওলা যদি খুশি হয় জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। সেজন্য আশিকের মামলা ভিন্ন জিনিস। আল্লাহর ওয়াস্তে নামাজটা ওইটার জন্য পড়েন না, প্রত্যেকটা রাকাত মাওলা তোমাকে চাই, মাওলা তোমাকে চাই, মাওলা তোমাকে চাই। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, এক মাস যাবে, আপনি দেখবেন চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, পরিবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, যত মাওলাকে চাইতে থাকবেন কষ্ট তত বাড়তে থাকবে। তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই? জান্নাত পাওয়ার লাই ভুল হয় বাংলার। আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য। সওয়াব দিয়ে কি করবেন? জান্নাত পাবেন। জান্নাত এভাবে পাওয়া যায় না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে আমি আমার জিম্মাদারিতে কতটা বলছি। নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই। আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয়। যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন। একটার নাম ঈমান আর একটার নাম, সবাই মিলে বললাম আমি খুশি হবে। একটার নাম ঈমান আর একটার নাম। যদি মনে করেন আমল আছে 100% ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। উলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিলআপ লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিলআপ লাগবে। এই দুইটা ফর্ম ফিলআপ যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম, একজনের আমলনামার 100 মার্কস সে পেয়েছে 100-তে 100, কিন্তু ঈমানের মধ্যে ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-100 পেয়েছে কিন্তু আমলের মধ্যে 100-100 পায় নাই, 20 পেয়েছে, 30 পেয়েছে, 10 পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ? আমি কিন্তু বলি নাই হালিনো হইও মুকার বাড়ি হুজুর হইগি ওনারা হইউন দে। প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ, ঈমান নেই, জান্নাতে যাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখা সম্ভবপর নয়। দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে, আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছে সুযোগ আছে এই কথা বললেন কিভাবে? আপনি তো ভাবেনও নাই, প্রথমবার না বলেছেন, দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন, ব্যাপার কি? তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে, বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই। নাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন আমি একটু ভাবি। নাকি মাহফিলের আগে তো আল্লাহ আল্লাহ দেখাই ফানলা রে আই প্রশ্ন এন গজ্জুম 10টি আলো এর উত্তর দিস, কোনো সুযোগই না। আবার শ্রদ্ধার সাথে বলি ঈমান কমপ্লিট, আমল নাই, জান্নাতে যাওয়ার সুযোগ? প্রশ্ন বুঝেন, ঈমান কমপ্লিট, আমল কম, জান্নাতে যাওয়ার সুযোগ? ঈমান নাই, আমল কমপ্লিট, জান্নাতে যাওয়ার সুযোগ? তাহলে এই দুইটার ভিতর ইম্পর্টেন্ট কি? জোরে বলেন। এবার ঈমান কাকে বলে? হুজুর থেকে জিজ্ঞেস করুন, হুজুর বলবে বিশ্বাসের নাম। এবার বলেন বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়?
আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমি যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস নয়। ক্যাঙ্গুরি বুঝাইতাম জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ ঢুকানোর পরে সহ্য হওয়ার পরে প্রমাণ প্রমাণ লওয়ানোর পরতুন প্রমাণ হইতে বউর হনো দোষ নাই। আচ্ছা সত্যি করে হনসা এদিনের পরতুন আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মহাব্বত তাইব না। কেয়া যেখানেই বিশ্বাস সেখানেই মহাব্বত, যেখানেই মহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ। বিশ্বাস মনে রাখবেন, বিশ্বাসের জন্য করোনা ভাইরাস নাম হচ্ছে কি? সন্দেহ। সন্দেহ কি? সন্দেহর সাথে বিশ্বাসের কোনো ম্যাচিং নাই। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। মুসলমানদের দামি জিনিসের নাম ঈমান। রব্বে করিম বলে আমার প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তাফার প্রতি কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো। এই জিনিসটা কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমি আপনার থেকে শিখতে রাজি আছি। কারণ আমি এখন যে বিষয়টা বলছি সেটা আমার বিষয় নয়, সাইকোলজিক্যাল বিষয়। অনেকে বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইরা বুঝবে। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ডাক্তারও, একটা পড়ালেখার ব্যবস্থা। একটু খেয়াল করবেন, ঈমান মানে কি? এই স্যারের গুণ মাথার উন্ন হাতে বাসর এই ফাল দিকেও জরুরি দিও মাইতে ন দশ হয় সুখ করে বইতে কেটে চাই। আর ভাই ইন্দি যারা আসল বেগুন সুপ্তা হন, ইন্দির গুণ একবার হন স্যার মার হাবা। এবার ওনারা সুপ্তা হন, ওনারা একবার হন স্যার মার হাবা। এবার আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুন একবার মিলে হন মার হাবা। और जोर से कहो यार मरहबा। ঈমান মানে কি? ঈমান মানে কি? আমার আপনার সবার এই জিনিসটা লাগবে। তো বিশ্বাস মানে কি? যেখানে কোনো সন্দেহ। এবার বলেন প্রশ্ন কখন আসে? যখন সন্দেহ আসে। তুই গজ্জুস ফাল্লাহ বুঝবেন, তুই আসিলি ফাল্লাহ, তুই মিস কল দিলি ফাল্লাহ, তুই দেখুস ফাল্লাহ। যেখানেই প্রশ্ন সেখানেই সন্দেহ, যেখানেই সন্দেহ, গভীর মনোযোগ, যেখানেই সন্দেহ সেখানেই প্রশ্ন, যেখানেই প্রশ্ন এখানেই সন্দেহ। এবার আমার যুবক ভাইরা আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাই যান। আল্লাহ এক, কখনো তো প্রশ্ন আসে নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। সন্ধানে আমাদের সন্দেহ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের প্রশ্ন আসে নাই, তার মানে কোনো সন্দেহ নাই। পরকাল নিয়ে আমাদের প্রশ্ন নাই, তার মানে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কালাম, আমাদের প্রশ্ন নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। সন্দেহ নাই, আমাদের প্রশ্ন নাই। ফেরেশতা আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। আসমান আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। পরকাল আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। জিবরাইলের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। আদমের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। মূসার ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। নবী মুস্তাফার প্রতিও যদি যেদিন দেখবেন কোনো প্রশ্ন নাই, বুঝে নেবেন সেই দিন আপনার ঈমান পরিপূর্ণ, সন্দেহ নাই। আয় আর ভাই একটা প্রশ্ন করছুম দলাদলি বাদ্যম চাই কেন হতা বুঝিবার চেষ্টা করুন। ওনারা জানেন যে আই কেউ পক্ষও না হয় বিপক্ষও না হয়। আই সব সময় আর বিপক্ষে, আর বিপক্ষে মঞ্জুর পক্ষে। আর একখানা সহজগুরু হইলে আই সব সময় আর ঈমানের পক্ষে, আর নফসর বিপক্ষে। আজ একটা জিনিস খুশি লাগি, মাহফিল কমিটিরে থ্যাংক ইউ। আজ আরে বারাইন তো গিয়ে একখান মোটরসাইকেল আলহামদুলিল্লাহ হন। আমি গাড়িতে বউ বই ভাবি দেহাতে আল্লাহর হাতে লাখে শুক্রিয়া। 20-30 সান যায় মহাব্বতে যাদেরই ইতার হষ্ট দিলে আত্মনিযুক্ত নষ্ট লাগে। হাত তেলের দাম তো এতাল্লাই হই দি ও ভাই ছোট মানুষ আর ভাই কল হয়তো হাতে সোফাইন ফিচে লইছ তো একজন হত জোর কিনলে সোফা হাতে প্লাস্টিকের বেশি না, গরিব মানুষ বাজে প্লাস্টিক এনে বালা আনলাই এত বড় যদি ভাঙ্গি যায় গই ড্যামেজ দিবে টিয়া আছে না, ইয়া প্লাস্টিক হলি তারা তো দাঁত তুর করে লইয়ে দিবে লাগতে যুগ। আচ্ছা আই ওনারা যারা স্টেজে আছেন ওনারা শুধু চাইতাই বেন্দে আর ভাই কল গ্যাং করে ওয়া এক একজনের পছন্দ এক এক রকম। বেগুন হলে বেগ কিছু নুমিলে ঠিক না,
এবেল হন বান্দরবন বেশি পছন্দ না কক্সবাজার বেশি পছন্দ? এইসব আওয়াজ হবে লুনাজার না তো না, আরো জোরে হ না। ব্রাজিল না আর্জেন্টিনা? ফর্সা সুন্দর পছন্দ করেন না শ্যামলা সুন্দর? উগ্র হয় হালা, উগ্র হয় ফর্সা, উগ্র হয় শ্যামলা। থাকি না বেগুন কি এক দল না ভিন্ন ভিন্ন দল? জোরে হ না। কেউ তো কেউ রে তেলাই বেল্লা ইল্লে করে। 7 আপ 7 আপ গুলি কি মানলার কেন কি আপ ইতে যাতে 7 তুলি দি ইতে হদ দে মুরব্বী হদ দে। তোরা কি কর? তুই নাতি উত্তর দে দাদা তুই হল দি 3310 আর হল দে আইফোন। বেশ কম আছে না নাই? আইফোনের সফটওয়্যারই যদি 3310 মিনিট ঢুকাই দাও হামো না ভাই। এবেলা আইন তর্ক বেগিন শেষ হয়ে যাবো যদি অনেক বুঝানোর লেভেল বাড়াই দাও।